সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজও সকালে ছাদ থেকে ব্লগটা শুরু করেছি। ছাদ থেকে যে ভিডিওটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তো বললাম ঠান্ডার সময় ছাদে যেতে ভীষণ ভালো লাগছে। আর আজকে একদম একটা অন্যরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। ডেলি ব্লগ নয়, এটা অন্য ধরনের একটা ব্লগ, তোমরা দেখতেই পাবে। আমি আর কিছুক্ষণ পর বাড়ির কোনো ব্লগ আমি দিইনি, কারণ বাড়িতে কিছুই করিনি। আজকে আমি চলে গিয়েছিলাম বোনদের বাড়িতে। সেখানে গিয়ে আমি একদম একটা অন্যরকম কাজ করেছি, যেটা নেল এক্সটেন্ড করে তারপরে কালার আর্ট করা হয়েছে, এক্সটেনশন করে আর্ট করেছি, নেলে করিয়েছি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, দেখতে থাকো। ছাদ থেকে খুব সুন্দর লাগে বাইরেটা দেখতে, বিশেষ করে সকালবেলাটা। এখন যাচ্ছি বোনের বাড়ি। সকাল থেকে সেভাবে কিছুই শেয়ার করিনি। এখন থেকে শুরু করলাম দিনটা, এখন থেকেই ব্লগটা আমি শুরু করছি। এখন যাচ্ছি বোনের বাড়ি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে, দুপুরের খাওয়া দাওয়া। আর একটু আগে গিয়েছিলাম পার্লারে, দেখো চুলটা কাটিয়ে ফেসিয়াল করে এলাম। এবার বোনের ওখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে যা করব সেগুলো যতদূর পারবো ততদূর শেয়ার করব। আজ থেকে আমাদের বিয়ে বাড়ি শুরু হয়ে গেল, যদিও বিয়ে বাড়িতে এখনো সেরকম লোকজন কেউ আসেনি, আমরাই প্রথম যাব। চলো যাই, ঘুরে আসি। চলে এসেছি। এসে আগের দিন বোন ফোন করে বলেছিল যে এরকম মিষ্টু নেল আর্ট করছে, তুই যদি করিস তাহলে আগে থেকে জানাবি, তাহলে ভালো হবে। তা আমি বললাম তখন যে ঠিক আছে আমি করব, জানিয়ে দিলাম। আর এই দেখো শুরু হয়ে গেছে। প্রথমে নেলগুলোকে কেটে দিল, কেটে যেটুকু যা বড় ছিল সেটুকু কেটে সমান করে দিয়ে তারপর ওপরটা স্মুথ করে নিচ্ছে। স্মুথ ওটাকে ঘষে ঠিক করে নিচ্ছে, যাতে ওর ওপরে আঠাটা লাগিয়ে নখটা লাগাতে পারে। তো পুরো প্রসেসটাই আমি ভিডিও করেছি, মোটামুটি অল্প অল্প করে যতটা পেরেছি। যেহেতু দু হাতেই করছিল, সেই কারণে একটু একটু করে যেভাবে করা যায়, এক হাত দিয়ে তারপরে আর যে ছিল ওদেরকেও বলে দিলাম যে একটু করে দে, ওরা সেভাবে করে দিল। তা এই নেল নখ রাখা এই ব্যাপারটা আমার ছোটোবেলা থেকেই ভীষণ শখ, ভীষণ শখের জিনিস। আমি একদম ছোটোবেলার থেকে নখ রাখতাম। তখন তো আর এই সমস্ত ছিল না, আলাদা করে নখ লাগিয়ে আঠা দিয়ে লাগিয়ে তারপরে তাকে ডিজাইন করা এই ব্যাপারটা ছিল না। তা আমি কিন্তু চিরকালই নখ বড় বড় রাখতাম। সারা পাড়ার থেকে আমার কাছে নখ শেভ করতে আসতো, যে একটু শেভ করে দে কেমন লাগে, এরকম সব বন্ধুরা আসতো যে শেভ করার জন্যে। তো ভীষণ ভালো লাগে আর খুব শখের জিনিস আমার। নখটা বড় বড় থাকতো, আর লাল রঙের নেল পালিশ যেগুলো হয় লাল ধরনের, সেই সমস্ত কালারগুলো বেশি পরতাম। প্রথম দিকে ওই গ্লিটার দেওয়া নেল পালিশ ছিল না, ওগুলো প্লেন নেল পালিশই ছিল। এখন যেমন এরকম প্লেন নেল পালিশ হয়েছে পাওয়া যায়, সেই রকম নেল পালিশই আগে বেশি পাওয়া যেত। এই দেওয়া ছিল না, গ্লিটার দেওয়া নেল পালিশ ছিল না। এখন যেমন গ্লিটার দেওয়া নেল পালিশও আছে, আবার প্লেনও আছে। মাঝখানে প্লেনটা পাওয়াই যেত না, শুধু গ্লিটার দেওয়াটাই পাওয়া যেত চিকচিকে। তো সেই সময় চিকচিকে ওই গ্লিটার দেওয়া বা গ্লসি ওই নেল পালিশ পাওয়া যেত না, এমনি প্লেন নেল পালিশ পাওয়া যেত। সেই নেল পালিশে কার্ড থেকে অভ্র ব্লেড দিয়ে কেটে গুঁড়ো গুঁড়ো করে ব্লেড দিয়ে তুলে নিতাম, সেই অভ্রগুলো নেল পালিশের ওপরে ছিটিয়ে দিতাম। তো এই জিনিসটা সেই সময়ও আমি করেছি। আর এখন দেখলাম সিস্টেমটা প্রায় সেই রকম, নখগুলো আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছে। তফাৎটা শুধু এটাই যে আমি তখন নখ দিয়ে আঠা দিয়ে নখ তো লাগাতাম না, আমি তখন এমনি যে ন্যাচারাল যে নখ হতো সেই নখগুলোই রেখে বড় করতাম। কারণ সেই সময় তো অন্য কোনো কাজ ছিল না, সংসারের বাসন মাজা বলো, ঘর মোছা বলো, জামাকাপড় কাচা ভাঁজ করা, কোনো কাজই ছিল না। যেটা শুধু ছিল সেটা পড়াশোনা করা।
কাজে নখগুলো খুব সুন্দরভাবে থাকতো। আর এখন কিছুতেই নখ রাখতে পারি না, রাখি একটু বড় হয়, বেশ ভাবি এইটা বড় হয়েছে, বেশ খানিকটা বড় হয়েছে, ঠিক আছে এবার আমি নখ রাখবো। ব্যাস যেই নখ রাখবো ভাবলাম, দুদিন মাসি আসলো না, দুদিন রান্না করতে আসলো না, সঙ্গে সঙ্গে বাসন মাজা, ঘর মোছা, সমস্ত কাজ করতে গিয়ে সেই নখ ভেঙে বসে থাকে। তো এই হচ্ছে ব্যাপার, নখ আর মানে সেভাবে আর নখ রাখা যায় না। তা এইভাবেই মানে যত দিন যাচ্ছে তত সব কিছু মানে অন্যরকম হয়ে যাচ্ছে। নখগুলোকে আঠা দিয়ে কি সুন্দর করে লাগিয়ে মানে খুব সুন্দর করে আর কি সেট করে দিচ্ছে। এর আগে আমি একবার নখ মানে অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম, যদিও সেগুলো পার্মানেন্ট ছিল না, মানে একদম পার্মানেন্ট লেগে যাওয়া সেই ব্যাপারটা হতো না। মানে ওই নখগুলো মানে ফলস নখই, কিন্তু তার সঙ্গে গামও দিয়ে দিত, কিন্তু সেই মানে দিয়েছিল, কিন্তু সেই আঠা দিয়ে যখন আমি নখগুলো লাগালাম তখন দুদিন পর পরই শুধু ভেঙে যেতে লাগলো সেই নখগুলো। কিছুতেই আমি নখগুলোকে মানে ঠিকভাবে সেট করতে পারলাম না। লাগিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলাম, একবার করে গাড়িতে উঠছি আর বসছি আর একটা করে নখ ভেঙে যাচ্ছে। আমি বললাম যে ফালতু ফালতু আমি পয়সা খরচ করে কিনলাম, ওটা কিনে আমার কোনো লাভই হলো না। তো এইরকম ব্যাপার। এর আগেও আমি একবার নেল এক্সটেনশন করিয়েছিলাম, কিন্তু সেবার সেভাবে মানে ততটা ভালো হয়েছিল না, মানে খুব বেশি দিন যায়নি, জানি না, এবার 4 মাস মতো গিয়েছিল। এবার কতদিন যাবে সেটা আমি জানি না, বেশিও যেতে পারে কমও যেতে পারে। তা এবারও আমি দেখো কেমন করাচ্ছি কেমন করে। এবার বললো যে যদি মানে খুব সাবধানে রাখা যায় তাহলে অনেক দিনই যাবে, কিন্তু যেহেতু আমি পাথর বসাবো, ও নিজে বলেও দিল যে স্টোন মেনটেন করা খুব কঠিন, কারণ স্টোন যদি লাগানো হয় তাহলে নিজেকে কিছু করা যাবে না, মানে বাড়তি কোনো কাজ করা যাবে না। আর এখন এই পাথর লাগিয়ে সায়ার ফিতে বাঁধতে গিয়ে আমার মানে কুচি গুজতে গিয়ে এইগুলো উঠে যাচ্ছে, স্টোন 3-4টে স্টোন উঠে গেছে, ছোটো ছোটো স্টোন। তা সে জায়গা উঠে তবু আমি মানে করেছি, যেভাবে ভালো লেগেছে সেইভাবেই করেছি। তো ডিজাইন দেখালো, অনেক রকম ডিজাইন দেখালো, আর সব ডিজাইনগুলো মোটামুটি ভালো লাগছিল। যেগুলো যেগুলো দেখালো, এক একটা ডিজাইনের ওপর এক একটা মানে এক এক রকম মানে চার্জ আছে। তা আমি সাধারণটাই নিলাম, আমার অল্প টাকায় চার্জ নিল। ভালো ডিজাইন অনেক দেখিয়েছিল, সেই ডিজাইনগুলো আমার পছন্দও হচ্ছিল, কিন্তু সেগুলো প্রত্যেকটাই যেটাই পছন্দ করতে যাচ্ছি সেটারই মানে এত চার্জ বলছে, আমি আর সে চার্জে আর মানে রাজি হলাম না। দেখলাম যে থাক, যেটুকু আছে সেটুকুই করি, তাতেই ভালো হবে বলে মানে সাধারণভাবেই করে নিলাম। দেখতে পাবে যে কীরকম কী হচ্ছে, কারণ ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই আমি বুঝতেই পারছি কিভাবে হলো। প্রথমে নখগুলোকে আঠা দিয়ে প্রথমে নখগুলোকে কেটে দিল, তারপর সেগুলোকে ঘষলো ভালো করে, তারপরে মেশিন দিয়ে ঘষলো, মেশিন দিয়ে ঘষার পরে আবার সেই ঘষার সেই জিনিসগুলো দিয়ে ঘষলো, বিভিন্ন টাইপের জিনিস দিয়ে ঘষে নিল। ঘষে নেওয়ার পরে নখগুলো চায় পিলেট নাই নিমন্ত্রণ করেছো অতিথিকে, পরে দিব। 4টে দিন, 4টে দিন ভেতরে দিন। ও প্রথমে বললাম তো, নখগুলোকে ভালো করে কেটে সমান করে নিয়ে সেটাকে বিভিন্ন রকমভাবে ঘষে, তারপর মেশিন দিয়ে ঘষে পরিষ্কার করে মানে সেটার মানে যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটাকে তুলে দিল। তারপরে আঠা লাগিয়ে লাগিয়ে সব নখগুলোকে সেট করে নিল। তারপরে আবার ঘষলো, ঘষে নখগুলোকে সব সমান করলো, সমান করার শেপ করলো, শেপ করে সমান করে ঘষে নিয়ে তার উপরে জেল লাগাতে থাকলো বিভিন্ন টাইপের, বারবার জেল লাগাচ্ছে। আর ওই একটা মেশিন আছে সেই লাইটের মেশিন, তার মধ্যে আঙুলগুলোকে দিয়ে দিতে বলছে। এরকমভাবে বোধহয় 10-15 বার 20 বার কবার দিয়েছি তার ঠিক নাই, বহুবার দিয়েছি। তারপর নেল পলিশ পরাচ্ছে আর
ভেতরে দিতে বলছে, নেল পালিশ পরাচ্ছে আর ভেতরে দিতে বলছে। এরমভাবে নেল পালিশ কি ওগুলোর কি কালার টালার হবে, বারবার ওগুলো পরানোর পর ভেতরে দেওয়ার পর তারপরে লাগালো পাথরগুলো। সেগুলো আঠা দিয়ে পাথরগুলোকে সেট করলো। পাথরগুলো সেট করার পরে ওপরে কিছু গ্লিটার ছিটিয়ে দিল। সে আঠা লাগিয়ে দিল নেল পালিশের ওপরে, তারপরে কিছু গ্লিটার ছিটিয়ে দিল। পুরো সব ছিটানো হয়ে গেল। তারপরে আবার জেল দিল, দুবার দিয়ে ওই মেশিনের মধ্যে দিতে বলল। জেল দিয়ে মেশিনের মধ্যে দেওয়া হলো, সেটাই লাস্ট। তারপরে আবার পরিষ্কার করে দিল, দিয়ে এই তো হয়ে গেল। ছবি তুললো, দেখলো কেমন লাগছে। এই যে আঠা দিয়ে তারপরে এই যে গ্লিটারটা ছিটাচ্ছে, এইভাবে ব্রাশে করে তুলে নিয়ে তারপরে গ্লিটার দিচ্ছে। এইভাবে পুরো মানে 2 হাতেই এরমভাবে করে দিয়েছে। আর আমি লালের ওপরেই নিলাম, কারণ আমার লাল কালারটা ভীষণ ভালো লাগে। আর মিষ্টু করেছে সাদার ওপরে, যেহেতু মেহেন্দি পরবে, হাতে যদি লাল নেল পালিশ থাকে তাহলে ঠিক ফোটে না। সেই কারণে বললো যে ও একটু হালকার ওপরে পিঙ্ক শেডের ওপর করেছে, একদম হালকা। আর আমি করলাম লালের ওপরে। আমার সবসময় লালটাই পছন্দ। আজকে একদম অন্যরকম একটা ভিডিও শেয়ার করলাম। দেখো খুব সুন্দর লাগলো দেখতে, মানে খুব সুন্দর হয়েছে আর কি। নখগুলো দেখতেও খুব ভালো লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা দেখে জানাবে, আমাকে বলবে। একদম অন্যরকম একটা। আর এখানে আমি আজকে ব্লগটা শেষ করে দেব। তোমরা প্রত্যেকে পুরোটাই দেখে আমাকে জানিও কেমন হয়েছে। আর তোমরা চাইলেও করতে পারো, মানে তবে কাজ বেশি করলেও চাপ দিয়ে, মানে নখে চাপ দিয়ে কিছু করা যাবে না, যা করতে হবে আঙুলের চাপ দিয়ে। তো সেই কারণে এখন কতদিন রাখতে পারবো তা জানি না। এখন মানে কাজ তো করতেই হবে, কাজ তো বন্ধ রাখলে চলবে না। সেই কারণে কতদিন এই নখগুলো রাখতে পারবো তা আমি জানি না। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভিডিওগুলো একটু দেখো। আর আমি এখন একটু ভীষণভাবে ব্যস্ত আছি বলে সবার ভিডিও দেখতে পাচ্ছি না। তবে আমি এই কটা দিন 29 তারিখ পার হলে আমি প্রত্যেকের ভিডিও আবার দেখব। মানে যখন দেখব একজনের ভিডিও পুরোটা শেষ করে নেব, হয়তো 3-4টে ভিডিও একসঙ্গে দেখে নেব। তোমরা সেই জন্য মানে একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, আমাকে ভুল বুঝো না, খারাপ ভেবো না। আমি প্রত্যেকের ভিডিও মানে এই 29 তারিখটা পার হলে প্রত্যেকের ভিডিও আমি দেখব। কারণ 29 তারিখ পর্যন্ত আমি ব্যস্ত থাকবো বলেই আমি পারবো না, দেখতে পারবো না। কারণ দেখবো বলবো, সেটা দেখতেও পারবো না, আবার চালিয়ে রেখে দেব, অন করেও রাখতে পারবো না, কারণ আমি তো নিজেও ভিডিও করব। সেই কারণে অন করেও রাখতে পারবো না। আর অন্য জায়গায় গিয়ে সেখানে নেট থাকবে কি থাকবে না, সেই কারণে আমি প্রত্যেকের ভিডিও দেখতে পাচ্ছি না। তোমরা আমাকে ভুল বুঝো না, আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আমি ঠিক সময় মতো তোমাদের প্রত্যেকের ভিডিও দেখে নেব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে। আর সামনে পরপর বিয়ের ব্লগ আসবে, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। যদিও তোমাদের নিজেদের না হলেও আমি তো তোমাদের পরিবারের একজন, সেই কারণে সেইভাবেই দেখো মানে ভীষণ ভালো লাগবে বিয়ের ভিডিওগুলো দেখতে। পরপর ভিডিওগুলো দেব। আর আজকে শুধু এটাই দিলাম, এরপরে আইব্রো ভাতের ভিডিও দেব, তারপর বিয়ের ভিডিও দেব, মানে পরপর দিতে থাকবো। বউ ভাতের ভিডিও সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কি লাগিয়ে দিচ্ছে আমি জানি না, কিছু তো একটা হয়তো লাগিয়ে দিচ্ছে। দেখো নখগুলো কেমন লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব। কমপ্লিট হলো, প্রচুর টাইম লেগেছে, 2.5 ঘন্টার ওপরে সময় লেগেছে মানে এটা কমপ্লিট করতে। মানে যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। যারা করেছো তারা অবশ্যই জানো যে কতক্ষণ সময় লাগে। আর যারা করোনি তারা একবার করলে বুঝতে পারবে যে কতক্ষণ সময় এটাতে লাগে। না করলেও অনেকেই মানে জেনে থাকবে যে প্রচুর টাইম লাগে। এক্সটেনশন করলে তো আরও বেশি সময় লাগে। যদি শুধু মানে কালার করা যায় তাহলে হয়তো এতটা সময় লাগে না, কিন্তু নেল এক্সটেন্ড করে যদি কালার করা যায় তাহলে প্রচুর টাইম লাগে। বিয়ে উপলক্ষে অনেক কিছুই করলাম, ফেসিয়াল করলাম, চুল কাটালাম,
তারপরে যে নেল আর্ট করলাম, এগুলো অনেক কিছুই করলাম। এখন আর কাছাকাছি কারোর বিয়েও নেই, আর সেভাবে কিছু করবও না। তাহলে দেখো, পরপর প্রত্যেকটা সুন্দর ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনের সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষা আসছি তাহলে। আজকে আসছি তাহলে, নখগুলো দেখাচ্ছি, দেখো কত কায়দা করে।